আসলে আপনাদের সামনে কি বলবো। আসলে আমি আসলে বাহির পাগলার একজন ভক্ত, সেই হিসেবে পাগলা আমাকে যা শিখাইছে সেই হিসেবেই আমি শিক্ষিত। অনেকের সাথে আমার নাও মিলতে পারে, না মিলের কথা, আর এই জন্য আমরা কথাও বলি না। ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে আমরা সংখ্যায় খুব কম করি, আর শরীয়তের মোল্লা যারা আছে তারা সংখ্যায় বেশি থাকে, যে জন্যে আমাদের আওয়াজ খুব কম। কথা বলতে গেলে আমাদের নামে বিচার সালিশ অন্ত থাকে না, এই জন্য আমরা মুখ খুলি না, বা আমার সাথে আরও বেশি জানে ওরা যারা, তারাও সাধারণত মুখ খুলে না, চুপচাপ তারা নীরব স্বাধীনতায় নিজের মধ্যেই ইবাদত বন্দেগী চালাইতে থাকে। এই যে আপনারা তসবির কথা আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন, আসলে কি আপনারা জানেন যে তসবির মর্ম কাহিনীটা কি? হুসাইনকে যখন কারবালার মধ্যে শহীদ করা হয়, এরপরে এজিদরা ক্ষমতা দখল নিয়ে নেয়। হুসাইনের শহীদ হওয়ার পরে এজিদের শাসন আরবের লোকেরা কে মানে কে মানে না, তার জন্য মসজিদের নববীতে মারওয়ানকে বসে দেওয়া হলো যে তুমি দেখো এখানে কে আমি এজিদ আমার শাসন মানে আর কে মানে না। তখন মারওয়ান মসজিদে নববীতে অবস্থান করে থাকে, অনেক বড় লম্বা 1000 দানার একটা তসবি সে দড়ি দিয়া গিট্টু দিয়া বানাতে থাকে এবং অনেক লম্বা দাড়ি রাখে। এরপরে এক জায়গায় বসে তপজপ করে আর চুপি চুপি শুনতে থাকে এই যে শাসন কে মানে আর কে মানে না। তখন এমনিভাবে বেশ কিছু দিন চলে যায়, সে ওই তসবির দানা ধরে টানতে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, এমনিভাবে শুরু করে সে তসবি টানতে থাকে। এরপরে কিছুদিন পর 1300 সাহাবা সাহেবিনের নামে একটা লিখিত পত্র পাঠিয়ে দেওয়া হয় এজিদের কাছে। এজিদ তার সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে যারা এজিদের শাসন মানে না তাদেরকে সমূলে মেরে ফেলে। আর সেই তসবি আজকে মুসলমানের হাতে আপনি দেখবেন কাকরাল মসজিদের বেশ কিছু লোকজন তারা বের হয় তাবলিগে, তাদের প্রত্যেকের হাতে একটা করে তসবি। এই তসবিটা কার? মারওয়ানের তসবি। সহিশুদ্ধ যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কোনো কঙ্কর পাথর আপনার সাক্ষী দিবে না। যদি তা না দেয় তাহলে কিভাবে একজন মুসলমান সেই মারওয়ানের তসবি হাতে নিয়ে থাকে? এটা আপনাদেরই বোঝার বিষয়, জানার বিষয়। আসলে তসবি সম্পর্কে কে কতটুকু জানেন সেটা আমার জানা নাই, তবে আমি যেটা জানলাম সেটা আপনাদের কাছে পেশ করলাম। শুধু তাই না, বাংলাদেশের একজন বিখ্যাত বাউল, আমিও তাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, ফকির আবু। উনি বাউল জগতের মধ্যে বর্তমানে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যার তুলনা নাই। আমি ওনার গলার মধ্যেও একটা তসবি দেখছি এবং তাকে একদিন আমি প্রশ্ন করেছিলাম যে আপনি একজন মুসলমান তরিকাভুক্ত লোক, আপনি কিভাবে এই তসবিটা হাতে নিয়েছেন? এটা কি ঠিক? আপনি যখন পাক পাঞ্জাতনের দিকে তাকাবেন, তারা কেউ কি কখনো এই তসবি, কঙ্কর, দানা, এই তসবি কি ব্যবহার করেছে? কোনো সাহাবি কি ব্যবহার করেছে? করেন নাই। এই তসবির উৎপত্তি হচ্ছে মারওয়ান থেকে, আর যে মারওয়ান ছিল এজিদের পক্ষের লোক। আর যারা মোহাম্মদ ইসলাম মনে প্রাণে বুকে ধারণ করে তারা কখনোই ওই তসবির ধার ধারণা, তারা কর গুণে তসবি আদায় করে, এবং এটাই হাদিসে আসছে। আপনারা হাদিস পড়েন, হাদিস করলেন, দেখেন এবং শোনেন। যাই হোক, আমার কথার মধ্যে কোনো ভুল ব্যাধি হলে আপনারা ক্ষমা করবেন। আর এই ধরনের কথা আমরা বলতে পারি না, বলতে গেলে আমার সংখ্যায় কম, তসবিওয়ালার সংখ্যায় বেশি, যে জন্য বিচার আচারের অন্ত থাকে না। এই জন্য আমরা এই বিষয়গুলো মুখ খোলার চেষ্টা করি। তারপরে আপনারা বললেন, আর সেই কারণে আমি যতটুকু জানি এতটুকু বললাম। ধন্যবাদ।